প্রেম এটি আপাতদৃষ্টিতে খুব ছোট একটি শব্দ হলেও এর গভীরতার কোনো সীমা নেই। তো এই প্রেম কত ধরনের হয় এবং কি কি, মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই প্রেমকে কত ভাগে ভাগ করছেন এবং তার ব্যাখ্যা কিভাবে দিচ্ছেন, আজকে সেসব নিয়ে আলোচনা করব। সালটা 1885, এপ্রিল মাসের 24 তারিখ, শুক্রবার। গিরিশবাবুকে ঠাকুর এই প্রেম বিষয়ে ব্যাখ্যা করছেন। তো সেদিন ঠাকুর 4 ধরনের প্রেমের কথা বলেছেন: একাঙ্গী প্রেম, সাধারণী প্রেম, সামঞ্জস্য প্রেম এবং সমর্থা প্রেম। তো ব্যাপারটি কিরকম? প্রথমে আসে একাঙ্গী প্রেম, অর্থাৎ যে প্রেমে একজন আরেকজনকে ভালোবাসছে কিন্তু সে একে ভালোবাসছে না, অর্থাৎ একতরফা প্রেম, একজনই ভালোবাসছে আরেকজন নয়। এই প্রেমে শুধুমাত্র একজনই অংশগ্রহণ করছে। ঠাকুর যে উদাহরণটি দিচ্ছেন সেটি হলো, হাঁস যেমন জলকে ভালোবাসে, মানে জলে নেমে যায়, জলে খেলতে ভালোবাসে, জল খুব প্রিয় হাঁসের, কিন্তু এখানে জল কিন্তু হাঁসকে ভালোবাসছে না, অর্থাৎ এটি একতরফা প্রেম বা একাঙ্গী প্রেম। এরপর আসে সাধারণী প্রেম। এটি কেমন? অর্থাৎ যেখানে একজন আরেকজনকে ভালোবাসছে কিন্তু সে শুধু নিজের সুখটাই দেখছে, তার সুখটা আর দেখছে না, অর্থাৎ নিজের ভালোর জন্য, নিজের সুখের জন্য তাকে ভালোবাসছে। হয়তো তাকে প্রয়োজন, হয়তো সে সাথে থাকলে আমার ভালো, তাই জন্য আমি তাকে ভালোবাসছি, কিন্তু তার ভালো করব এরকম কোনো চিন্তা আমার নেই। এর উদাহরণ বর্তমান যুগে ভুরি ভুরি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সাধারণী প্রেম। ধরা যাক দুজন বন্ধু, তো তার মধ্যে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করেছে শুধুমাত্র তার থেকে উপকার নেবে বলে, সাহায্য নেবে বলে। হয়তো কোনো বিপদ, হয়তো কোনো প্রয়োজন, তখনই বন্ধুকে ফোন করে, এই বিপদ, একটু আসবি, এই সাহায্য চাই, একটু দিতে পারবি। কিন্তু একদিন যখন ওই বন্ধুটা একে ফোন করলো ওর বিপদে, তখন এ ঠিক কোনো বাহানা দিয়ে পাশ কাটিয়ে দিল। অর্থাৎ এক্ষেত্রে শুধু সে নিজের সুখটাই দেখছে, তার কোনো ক্ষতি হলো কিনা, তার ভালো হলো কিনা এই সব নিয়ে চিন্তিত নয়, শুধু নিজের সুখ, নিজের ভালো সে দেখছে। এইটিকে বলে সাধারণী প্রেম। এরপর আসে সামঞ্জস্য প্রেম। এইটি আবার কেমন? ধরা যাক কেউ আরেকজনকে ভালোবাসছে, তো এক্ষেত্রে এই ব্যক্তি যেমন নিজের সুখটি দেখছে সেরকমই অপরজনের সুখটিও দেখছে। অর্থাৎ এক্ষেত্রে আমার সুখটাও যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, তেমন তার সুখটাও আমার কাছে একই রকমভাবে গুরুত্বপূর্ণ। মানে ধরা যাক একজন আরেকজনকে ভালোবাসে, এবার রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, তো তার মধ্যে একজন ভালোবাসে রুটি, আরেকজন ভালোবাসে ভাত খেতে। এবার যে রুটি খেতে ভালোবাসে সে খাবারের ব্যবস্থা করছে, তার উপর দায়িত্ব, কিন্তু সে এক্ষেত্রে শুধু রুটির ব্যবস্থাই করছে না, সে রুটিও করছে আবার ভাতও করছে, যাতে নিজেও ভালো করে খেতে পারে আবার ওই ব্যক্তিও ভালো করে খেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দুজনের সুখটাই সে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। সে এমন বলছে না যে না না আমি রুটি খেতে ভালোবাসি তাই রুটিই হবে, তুমিও রুটি খাও, মানে চাপিয়ে দিচ্ছে না নিজের সুখটা, রুটি ছাড়া আমি কিছু খেতে পারি না তাই রুটি হোক, এমনটি সে কখনো বলে না। এর নাম সামঞ্জস্য প্রেম। ঠাকুর বলছেন এইটি খুব সুন্দর অবস্থা, কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, আমি আমার সুখটাও দেখছি আর তার সুখটাও দেখছি সমান গুরুত্ব দিয়ে, কিন্তু এক্ষেত্রে দুজনের সুখটি কিন্তু আলাদা। মানে আমার রুটিতে সুখ, তার ভাতে সুখ, আমরা কিন্তু আলাদা বিষয় থেকে সুখ খুঁজে পাচ্ছি। কিন্তু এরপর যেটি আসে অর্থাৎ সমর্থা প্রেম, তার ক্ষেত্রে কিন্তু এই যে দুজনের আলাদা সুখ, এই দুটো আলাদা সুখ মিলেমিশে এক হয়ে যায়। অর্থাৎ সমর্থা প্রেম তাকেই বলে যেখানে তোমার সুখটাই আমার সুখ, আমার আর আলাদা করে কোনো সুখ নেই, ওইটিই আমার সুখ যেটি তোমার, এইটিকেই বলে সমর্থা প্রেম। মানে এক্ষেত্রে সুখের মধ্যে কোনো দ্বৈত ভাব থাকে না। এর উদাহরণ হিসাবে ঠাকুর বলছেন শ্রী রাধিকা যেমন কৃষ্ণ সুখেই আমার সুখ, কৃষ্ণ সুখেই মাতোয়ারা, এইটি খুব উচ্চ অবস্থা। তো এই 4 ধরনের প্রেমের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেদিন ব্যাখ্যা করেছিলেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।